ওয়েলকাম শুরু করছি আজকের সেশন। तो আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কি রয়েছে। दिए गए वाक्यांश में रेखांकित शब्द के लिए शाही बर्तनी ज्ञात कीजिए। तो देखो এখানে একটা রেখাঙ্কিত যে শব্দ রয়েছে অর্থাৎ যে শব্দটার নিচে দাগ রয়েছে এই শব্দটার শাহী বর্তনী অর্থাৎ সঠিক বানানটা তোমাকে কিন্তু বসাতে হবে। তো দেখো কি রয়েছে দপ্তর। তো দপ্তর এর সঠিক বানানটা কি হবে? তো দ পয়তয় র আমরা লিখি বাংলাতে, আর হিন্দিতে কি হয় দ ফয়তয় র দফতর। তো আমরা যেটা দ পয়তয় দিই সেটা হিন্দিতে দ ফয়তয় র। তো এটা কোন অপশনে আছে? তো এটা রয়েছে দেখো অপশন নম্বর ডিতে, তাহলে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে। তো অনেকে বলবে যে এই দপ্তর বানানটা তো ঠিকই ছিল। দেখো এখানে কিন্তু দপ্তর যে বানানটা আছে অবশ্যই একটু খেয়াল করে দেখবে অনেশ্বর কিন্তু রয়েছে, দ ফ ওখানে কিন্তু অনেশ্বর বা বিসর্গ যেটা বলা হয় সেটা কিন্তু রয়েছে, এই জন্য এটা কিন্তু ভুল রয়েছে। আর বাকিগুলোতে দেখো কিন্তু একই রকম ভুল রয়েছে অথবা দয়ের নিচে হসন রয়েছে। তো এইগুলো কিন্তু হবে না, অ্যাকচুয়ালি যে বানান সেটাই কিন্তু তোমাদেরকে করতে হবে। আর এই জন্য বর্তনী বলে যে চ্যাপ্টার রয়েছে দেখবে বর্তনী শুদ্ধি, তো এইখানে বিভিন্ন বানান যেরকম তোমাদের জ্যোতিষ্মী অর্থাৎ আমরা যেটাকে জ্যোতিষী বলি, তাৎকালিক এই বানানগুলো কিন্তু তোমাদের এক্সামে বহুবার এসেছে, প্রত্যেকে এই বানানগুলো দেখবে। তারপর হচ্ছে আবিষ্কার, তারপরে উজ্জ্বল, এই উজ্জ্বল বানানটাও কিন্তু বহুবার এক্সামে আসে। তো হস্যু বর্গীর জয় জয় বল, তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 2 की बोलছে दिए गए वाक्य में रेखांकित भाग के लिए उचित सार्थक शब्द का चयन कीजिए। অর্থাৎ এই যে বাক্যটা রয়েছে এখানে দেখবে টানা, এই শব্দটার কিন্তু সঠিক শব্দটা বেছে নিতে বলছে। তো বাক্যটা পড়ো, হচ্ছে শ্যামু টানা হ্যাঁ, অর্থাৎ তো এক কথায় যেটাকে বলা হয়েছে টেরা। তো টেরা অর্থে কিন্তু আমরা টানা বলি না, যেটাকে আমরা নাটা বলি। তো শ্যাম হচ্ছে কি টেরা, তো সেক্ষেত্রে কী হবে সেটাকে আমরা বলবো হচ্ছে নাটা। তো নাটা মানে হচ্ছে টেরা, এটা কিন্তু উল্টে দিয়েছে দেখো, নাটাটাকে কি করেছে টানা লিখেছে, তাহলে এটা আমাদের সঠিক হবে অপশন নম্বর ডি। नेक्स्ट क्वेश्चन नंबर 3 की बोलছে देखो निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करो जो दिए गए मुहावरे का सही अर्थ वाला विकल्प है। অর্থাৎ এখানে মুহাবরে দেওয়া হচ্ছে, এই মুহাবরের যে সঠিক ব্যাখ্যা কোন অপশনে রয়েছে সেটা বেছে নিতে হবে। কি বলছে চেহারা পর হাওয়াইয়া ওড়না। তো চেহারা পর হাওয়াইয়া ওড়না এর সঠিক উত্তর হচ্ছে যে কোনো পরিস্থিতি সে দেখো ভয় পেয়ে গেছে, হঠাৎ ভয় পেয়ে গেছে বা চমকে যাওয়া, তো এইগুলোকে কি বলা হয় যে চেহারে পর হাওয়াইয়া ওড়না। তো এই জন্য বলছে তার চেহারাতে একটা কিন্তু হতভম্ব একটা ভাব কিন্তু লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে বলা হয় যে চেহারে পর হাওয়াইয়া ওড়না। অর্থাৎ সে কী হচ্ছে যে ভয় পেয়ে গেছে, হঠাৎ করে আচমকা কোনো একটা কিছু হয়েছে, ভয় পেয়ে গেছে। তো কোন অপশন এটা রয়েছে দেখো, তো অপশন নম্বর বিতে দেখো ঘাবড়ে জানা। তো ঘাবড়ে যাওয়া মানেই হচ্ছে ভয় পাওয়া, এটা তোমরা জানো। তো অবশ্যই অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। 4 নম্বর অপশনে যেটা রয়েছে এটাকে একটু স্টার মার্ক দেবে, তোমাদের এক্সামে কিন্তু বহুবার এসেছে খুশামত করনা। তো এই খুশামত করনা এর যে মুহাবরে সেটা কি হবে বলো তো, সেটা হচ্ছে কিন্তু উংলিয়া চুমনা। উংলিয়া চুমনা এর অর্থ হচ্ছে খুশামত করনা, এটা কিন্তু তোমাদের এক্সামে বহুবার দেখা গেছে বিগত যে প্রশ্ন হয়েছিল সেখানে। नेक्स्ट देखो दिए गए विकल्पों में से शुद्ध বর্তনী वाले विकल्प का चयन করে। অর্থাৎ প্রত্যেকটা বাক্যই কিন্তু আমাদেরকে এখানে পড়তে হবে, যেখানে যে বাক্যটা আমরা শুদ্ধ পাবো বা সঠিক পাবো সেটাই কিন্তু আমরা অ্যান্সার করব। তো কি বলছে অপশন নম্বর এ দেখো অবশ্য চিজ পর হি ধ্যান দিজিয়ে, যে আবশ্যক, তো আবশ্যক চিজ পর অর্থাৎ যে জিনিসগুলো কি আমাদের প্রয়োজনীয় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোর ওপর কি বলছে ধ্যান দিজিয়ে, অর্থাৎ ধ্যান দিতে বলছে। তো এখানে কিন্তু বানান সংক্রান্ত কোনো ভুল কিন্তু চোখে পড়ছে না। আচ্ছা গঠনটা দেখো, গঠনও কিন্তু ঠিক আছে, অবশ্যক চিজ পর হি ধ্যান দিজিয়ে অর্থাৎ গুরুত্বপূর্ণ জিনিসের ওপরই কিন্তু ধ্যান দাও, তাহলে এটা কিন্তু আমাদের সঠিক হচ্ছে। আচ্ছা বাকিগুলো একটু দেখে নাও কি বলছে, কোথায় ভুল আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মেয়ে আকার বিভাগ মে কাম করতি হো, অর্থাৎ আমি কি করছে আয়কর মানে হচ্ছে ট্যাক্স, তোমরা জানো যে ট্যাক্স ডিপার্টমেন্ট, সেই বলছে যে মে আয়কর বিভাগ মে কাম করতি হো, অর্থাৎ আমি ট্যাক্স বিভাগে কাজ করি। তো এখানে ভুলটা কোথায়, তো বিভাগে বয় দীর্ঘি কখনো কিন্তু হয় না, এটা তোমরা প্রত্যেকেই জানো। তাহলে বিভাগে বয় হস্যি ভয়াকাগ্য, এটা কিন্তু বানান ভুল আছে, একটা গেল। নেক্সট দেখো অপশন নম্বর 3 কোথায় ভুল আছে আমরা একটু দেখে নিই। বলছে ইনহে
वह सूचना 2 ঘন্টা बाद मिले। অর্থাৎ ওই যে ঘোষণাটা সেটা কি হয়েছে, ওনার 2 ঘন্টা পর কিন্তু পেয়েছে, বা ওই সূচনাটা অর্থাৎ কোনো একটা খবর, ধরো সূচনা বলতে এখানে খবরের কথা বলা হচ্ছে, যে ওই খবরটা কি উনি 2 ঘন্টা পর পেয়েছেন। তো এখানে যে ভুলটা হয়েছে সেখানে হচ্ছে এই যে মিলি, তো মিলি না, এটা হবে মেলা। তো 2 ঘন্টা বাদ মেলে, তো এটা কিন্তু সঠিক উত্তর হতো, তো এটাও কিন্তু ভুল রয়েছে। অপশন নম্বর ডিতে কোথায় ভুল আছে দেখো, বুড়ে সময় কো জানে যাতে দের নাহি লাগতি। অর্থাৎ যে খারাপ যে সময়টা হয় সেটা বলছে যে যেতে দেরি লাগে না। তো এইখানে দেখো খারাপ সময়টাই কিন্তু যেতে বেশি দেরি লাগে, তাহলে এখানে কিন্তু বাক্যের গঠনটাই ভুল, তাহলে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে না। তো এই জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কীভাবে ভুলগুলো থাকে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 5 की बोलছে दिए गए विकल्पों में से 3 विकल्प त्रुटियुक्त है जबकि एक सही है। অর্থাৎ নিচের যে বিকল্পগুলো রয়েছে এর মধ্যে 3টে হচ্ছে ভুল এবং একটা হচ্ছে সঠিক। তো এর মধ্যে উৎসাহী বিকল্পটা চয়ন করে, অর্থাৎ ওই সঠিক বিকল্পটাকেই তুমি বেছে নাও, সেটাই কিন্তু বলছে। তো আমাদের প্রত্যেকটাকেই কিন্তু পড়তে হবে, তারপরে কিন্তু বুঝতে পারবো। অপশন নম্বর এ বলছে उसने मेरा गाना और घर देखा। তো দেখো এখানে বলছে और घर देखा, তো এইখান থেকে গঠনটাতে কিন্তু ভুল। उसने मेरा गाना এবং বা ঘর দেখা এটা কিন্তু ঠিক ছিল, কিন্তু এখানে और না হয়ে এটা বলতে পারছো যে उसने मेरा गाना सुना और मेरा घर देखा, তাহলে কিন্তু ঠিক ছিল। কিন্তু গান এটা কিন্তু দেখা হয় না, গানটা কি হয়, শোনা হয়, তাহলে গঠন সংক্রান্ত কিন্তু এখানে ভুল রয়েছে, তাহলে অপশন নম্বর এ কিন্তু আমাদের অ্যান্সার হবে না। তোমাকে যদি বলা হয় যে তুমি আমার গান এবং ঘর দেখেছো, তো গান কি দেখা হয়, গান শোনা হয়। যদি বলা হচ্ছে যে তুমি আমার গান শুনেছো এবং আমার বাড়ি দেখেছো, তাহলে কিন্তু এটা ঠিক ছিল, তো এই জন্য কিন্তু এটা ভুল রয়েছে। অর্থ বুঝলেই কিন্তু তোমাদের সঠিক উত্তর কিন্তু চলে আসবে। অপশন নম্বর বি দেখো उसने मेरा घर सुना और गाना देखा, তো এটা কিন্তু আবার উল্টো, ঘর কি শোনা হয়, গানটা শোনা হয় এবং ঘর দেখা হয়, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। অপশন নম্বর সি কি বলছে দেখো उसने मेरा गाना सुना और घर देखा, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যাবসলিউটলি রাইট হচ্ছে। আর বাকিটা আমাদের দেখে নাও কোথায় ভুল রয়েছে। তো বলছে उसने मेरा गाना देखा, দেখো আবার সেই কিন্তু একই ভুল, তাহলে অপশন নম্বর ডিটা হচ্ছে না, তাহলে সি কিন্তু সঠিক উত্তর হচ্ছে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 6 की बोलছে दिए गए वाक्यों में रेखांकित शब्दों का विलोम शब्द ज्ञात कीजिए। অর্থাৎ এখানে যে শব্দটার নিচে দাগ দেওয়া রয়েছে এই শব্দটার বিপরীত শব্দ তোমাকে বার করতে বলছে। কি বলছে, কল কল। তো কল কল মানে হচ্ছে যেটা কি, এক কথায় কল কল শব্দটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, জল পড়ার ক্ষেত্রে। তো জল যখন দ্রুত গতিতে পড়ে বা এক নিগারে যেরকম আমরা কি বলি যে নিরবিচ্ছিন্নভাবে পড়ছে, অর্থাৎ কোনো বিরতি নেই, তো সেটাকে আমরা কি বলি, কলকল করে জল পড়ছে। তো এইগুলোকে যদি আমরা বিপরীত শব্দ করি তাহলে এতে কলকল করে পড়ছে, কিন্তু এর বিপরীত কি হবে, তাহলে নিরবিচ্ছিন্ন, এর বিপরীত হচ্ছে শান্ত। তো শান্ত কোন অপশানে রয়েছে, দেখো অপশান প্রথমেই রয়েছে এটা, কিন্তু তাহলে আমাদের বিপরীত শব্দ হচ্ছে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 7 की बोलছে निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्पों का चयन करे जो दिए गए लोकोक्ति का सही अर्थ वाला विकल्प है। অর্থাৎ এখানে তোমাদের লোকোক্তি মানে তোমরা জানো মুহাবরে, তো এই মুহাবরেটার সঠিক ব্যাখ্যা কোন অপশনে রয়েছে সেটা বেছে নিতে বলছে। তো বলছে দেখো अकेला चना भर नहीं फोड़ सकता, বলছে अकेला चना भर नहीं फोड़ सकता। তো এটা যদি তোমরা বিদ্রূপ অর্থটা দেখো তাহলে বলবে যে একটা চানা সে কী করে একটা ভাঁড় সেটা কিন্তু ভর্তি করতে পারে না বা সেটাকে কিন্তু ফোর্থ করতে পারে না। তো এর অর্থটা এটাই বোঝায় যে ধরো একার দ্বারা কিন্তু কোনো মহৎ কাজ বা কোনো একটা বড় কিছু সেটা কিন্তু সম্ভব হয় না, এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলে থাকি। তো কোনো একটা ধরো কঠিন কাজ করতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে একা যদি করতে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু তুমি সফল করতে পারবে না। তো সেক্ষেত্রে এইগুলো বলা হচ্ছে যে আকেলা চানা ভার নাহি ফোড় সাকতা, অর্থাৎ একার দ্বারা কিন্তু ওই কাজটা করা সম্ভব নয়। তো এইরকম অপশন কোথায় রয়েছে দেখো, তো অপশন নম্বর বিটা একটু খেয়াল করো, দেখো আকেলা ব্যক্তি কুছ নাহি কর সাকতা, তো এটাই কিন্তু সঠিক উত্তর হবে। জাস্ট বাক্যটা পড়তে হবে, একটুখানি অর্থ বুঝলেই কিন্তু অ্যান্সার করতে পারবে। নেক্সট দেখো
क्वेश्चन नंबर 8 की बोलছে दिए गए वाक्य में रेखांकित शब्द के लिए सही शब्द वाला विकल्प का चयन करे। অর্থাৎ এখানে যে বাক্যটা দেয়া রয়েছে এই বাক্যটাকে তোমাকে সঠিকভাবে কিন্তু বসাতে হবে। যে বাক্যটার দেখো আন্ডারলাইন করা অংশটা রয়েছে এখানে কিছু ভুল আছে, হয় গঠন সংক্রান্ত নয় বানান সংক্রান্ত। তো এই ভুলটাকে তোমাকে শুধরে নিয়ে অপশনে যেগুলো আছে এর মধ্যে কিন্তু একটা অপশন রয়েছে যেটা ঠিক আছে, তো আমরা সেই অপশনটাকে বেছে নেব। তো বলছে দেখো काव्य के क्षेत्रों में अनेकों बात चल चुके हैं। तो देखो এখানে বলছে কাব্যের যে বিষয়ের ক্ষেত্রে কি হয়েছে অনেক বাদ চল চুকে হে। তো এখানে যে কো আছে দেখো, তো কো বিভক্তি আমরা কিন্তু কোনো ব্যক্তির ক্ষেত্রে ইউজ করি, তো এখানে ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করছি না, আমাদের বলেছে কাব্য। তো কাব্য কি একটা মেটেরিয়াল জিনিস, তো এই কাব্যের ক্ষেত্রে কি হচ্ছে অনেক বাদ চল চুকে হে বা কাব্যের যে ক্ষেত্র সেটা অনেক বাদ পড়ে গেছে, এটা কিন্তু বললে ঠিক ছিল। তাহলে অনেকও বাদ পড়েছে, তাহলে এটা আমাদের ভুল রয়েছে। এই জায়গাটা কি হবে আমাদের, এই জায়গাটা হবে অনেক অনেক বাদ চল চুকে, তাহলে কিন্তু ঠিক ছিল। তো অপশন নম্বর এ দেখো কাব্যকে ক্ষেত্র মে অনেক বাদ চল চুকে হে, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে, কেন এটাতেই আমরা সঠিক পেয়ে যাচ্ছি। তো বাকিগুলো দেখো বাকিগুলো কিন্তু ভুল রয়েছে। বাকিগুলোতে দেখো এখানে কি রয়েছে, এখানে অনেকের পরিবর্তে কি রয়েছে অনেকে, আবার এখানে দেখো অনেক কি, এখানে আবার বলছে পরিবর্তন কি আবশ্যকতা নাই হে, অর্থাৎ পরিবর্তন অবশ্যই হবে, ভুল যেহেতু রয়েছে তাহলে অপশন নম্বর এই কিন্তু আমাদের সঠিক হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। क्वेश्चन नंबर 9 की बोलছে देखो दिए गए वाक्यों में उचित पर्यायवाची शब्दों का चयन करके रिक्त स्थान की पूर्ति करे। অর্থাৎ এখানে যে শব্দটা রয়েছে ব্র্যাকেটে তোমরা দেখতে পাচ্ছ যে দিলাস, এই দিলাসা এই শব্দটার কি বলছে সমার্থক শব্দ দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে বলছে। তো দিলাসা এর সমর্থক শব্দগুলো কি কি ছিল, তো দিলাসা এর সমর্থক শব্দগুলো যেগুলো হচ্ছে সেটা হচ্ছে সান্ত্বনা প্রদান করা, তারপর হচ্ছে সহানুভূতি। তো এই রিলেটেড শব্দগুলোই কিন্তু আমরা এই দিলাসার মধ্যে ফেলি। তো সহমর্মিতা এগুলো সবই কিন্তু এই দিলাসার অন্তর্গত। তো দেখো এখানে কিন্তু অপশনের মধ্যে সান্ত্বনা এটা কিন্তু রয়েছে, তাহলে এটা কিন্তু এর সঠিক উত্তর হবে। তো পর্যায়বাচী তাদের কিন্তু ঝেড়ে মুখস্থ আছে, তারা কিন্তু দেখা মাত্রই অ্যান্সার করবে। তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু যার যত মুখস্থ বিদ্যা ঠিক আছে সে তত অ্যান্সার করতে পারবে, বিশেষ করে পর্যায়বাচী বিপরীত শব্দ এবং রিক্তস্থান। তো তখনই কিন্তু তোমাদের কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হবে। তো যারা এখনও পড়োনি অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো কিন্তু করে নিও। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 10 की बोलছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्द का पर्यायवाची शब्द का सही विकल्प है। অর্থাৎ ব্র্যাকেটে দেখো একটি শব্দ রয়েছে, এই শব্দটা তোমাদের পর্যায়বাচী বা সমর্থক শব্দ কিন্তু বের করতে বলছে। কি বলছে নিয়তি, তো নিয়তি বলতে আমরা ভাগ্যকে বুঝি। তো ভাগ্যের কি কি সমর্থক শব্দ আমরা জানি, তো ভাগ্যের সমর্থক শব্দগুলি হচ্ছে পারাধ্য, বিধাতা, বিধি ইত্যাদি কিন্তু এর অন্তর্গত রয়েছে। তো এর মধ্যে দেখো পারাধ্য যে শব্দটা রয়েছে সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট क्वेश्चन नंबर 11 देखो कि बोलছে निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो रिक्त स्थान के लिए सही स्त्रीलिंग रूप वाला विकल्प है। तो बोलছে स्त्रीलिंग शब्देर मध्य আমাদের উপযুক্ত শব্দ দিয়ে কিন্তু পূরণ করতে হবে। তো বলছে तुम्हारे ठीक ना होने की डैश मुझे देरी से मिली, অর্থাৎ तुम्हारी ठीक ना होने की डैश मुझे बहुत देर से मिली। তো এখানে देर से मिली কি হবে কাহিনী, তো কাহিনী তো देर से मिली হবে না। আচ্ছা অবস্থা, অবস্থা কি কোনো সময়ের ক্ষেত্রে মেলা হয় না, এটাও কিন্তু উপযুক্ত হচ্ছে না। স্বাস্থ্য, স্বাস্থ্যটা কিন্তু একেবারেই হবে না, কেন এটা পুরো মিনিং কিন্তু দাঁড়াচ্ছে। তো অপশন নম্বর ডি কিন্তু পড়ে থাকছে যে খবর, তো খবর কিন্তু আমাদের কি সঠিক উত্তর হচ্ছে। দেখো বলছে तुम्हारे ठीक ना होने की खबर मुझे देर से मिली, অর্থাৎ তোমার যে ঠিক না হওয়া এই যে খবরটা সেটা আমার কি হয়েছে বহুত দের মিলে, মানে অনেক দেরিতে আমার কাছে এসেছে বা মিলেছে, তাহলে এটা কিন্তু উপযুক্ত হচ্ছে। क्वेश्चन नंबर 12 की बोलছে देखो निम्नलिखित प्रश्नों में से दिए गए 4 विकल्पों में से उस विकल्प का चयन करके दिए गए मुहावरे का सर्वश्रेष्ठ रूप से व्यक्त करता है। तो देखो मुहावरेर क्षेत्रे তোমরা জানবে এত পড়ার দরকার নেই, প্রথমে যে দেখবে যে এই শব্দটা রয়েছে এর ব্যাখ্যাটা কোন অপশনে রয়েছে সেটাই অ্যান্সার করবে। তো দেখো দেখেছে গাপ্পে লার্না, তো গাপ্পে লার্না এর সঠিক ব্যাখ্যা হচ্ছে কি যে এটা হচ্ছে ফিজুল কি বাতি করনা। তো গাপ্পে লার্না এর কথার অর্থ হচ্ছে ফিজুল কি বাতি করনা, আর ফিজুল মানেই তোমরা জানো
যে বেকার কথা বলা, বলে না ফিজুল মানে হচ্ছে ফালতু কথা এক কথায়। তো ফালতু যে বকে তাকে আমরা কি বলি, গাপ্পে হাক না বা গাপ্পে লার না, এটা কিন্তু আমরা বলে থাকি। তো দেখো ফিজুল কি বাতি করানো মানে হচ্ছে বেকার যে কথা বলে। তো অপশন নম্বর বিতে দেখো রয়েছে বেকার কি বাত করনা, অর্থাৎ বেকার যে কথা বলে তাকে আমরা কি বলবো, গাপ্পে লার না। তো কোনো কোনো ক্ষেত্রে দেখবে এই বেকার যে কি বাত করনা এই অপশনটা যদি না থাকে তাহলে দেখবে ফিজুল কি বাতি করনা। তো ফিজুল কি বাত করনা মানে কি, ফালতু কথা বলা, আর বেকার কি বাত করনা মানে হচ্ছে ফালতু কথা বলা, দুটোই কিন্তু একই। তো অপশনে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। তোমার শিফটে হয়তো এটা এসেছে, দেখবে অন্যজনের শিফটে যদি এটা পড়ে তখন কিন্তু ওইটাই দিয়ে দেবে যে ফিজুল কি বাতি করনা। তো অবশ্যই এইগুলো কিন্তু মনে রাখবে, সেম মানে থাকবে কিন্তু শব্দ এদিক ওদিক হতে পারে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 13, दिए गए वाक्य में रेखांकित शब्दों का विलोम शब्द ज्ञात कीजिए। तो देखो जो शब्दटा दाग দিয়ে রয়েছে সেটা কি, শিষ্য। তো শিষ্যর বিপরীত কি হবে, অবশ্যই গুরু হবে। তো গুরু কোন অপশনে রয়েছে, অপশন নম্বর ডি তে। তো এগুলো কিন্তু খুবই বেসিক প্রশ্ন। नेक्स्ट क्वेश्चन नंबर 14 की बोलছে देखो, निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्पों का चयन करें जो दिए गए कोष्ठक में वाक्य का तद्भव रूप का सही शब्द है। অর্থাৎ এখানে দেখো ব্র্যাকেটে একটা শব্দ দেওয়া রয়েছে কি, গোত্র। তো গোত্র এই শব্দটা তদ্ভব শব্দ কি হবে। তো বলেছিলাম যারা এই শব্দগুলো কিন্তু চিনতে পারো না, এই গোত্র দিয়ে যে শব্দটার সঠিক উত্তর হবে সেটা কিভাবে হবে, এই শব্দ থেকেই উৎপন্ন হবে। তাহলে গোত্র থেকে যেটা হচ্ছে গোত। তো গোত কিন্তু রয়েছে দেখো কোন অপশনে, অপশন নম্বর সিতে। তো মনে রাখবে একই রকম বা একই টাইপের শব্দ থাকবে। অর্থাৎ এখানে গো তয় র ফলা ছিল গোত্র, সেখান থেকে আছে গোত। তো গো আর তো আছে, তো বুঝতে পারছো একই রিলেটেড। তো এরকমভাবে কিন্তু আন্দাজও অ্যান্সার করলে তোমার 99% ক্ষেত্রে কিন্তু ঠিক হবে, প্রত্যেকটা ক্লাসে কিন্তু বলছি। তো অবশ্যই যারা এই শব্দগুলো নির্ণয় করতে জানো না বা শব্দ যে চার্ট তাদের মুখস্থ নেই, তারা এরকম করেও কিন্তু অ্যান্সার করতে পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। देखो क्वेश्चन नंबर 15 की बोलছে निम्नलिखित वाक्यों में रेखांकित भाग के लिए एक सार्थक शब्द ज्ञात कीजिए। অর্থাৎ এইখানে যে বাক্যটা রয়েছে এখানে দেখো একটা শব্দ বা কতগুলি শব্দের নিচে দাগ দেওয়া রয়েছে। তো এই শব্দটাকে একটি শব্দে প্রকাশ করা মানে আমরা জানি যে এক কথায় প্রকাশ করতে বলছে। তো এক কথায় প্রকাশ কিভাবে করবে দেখো, বলছে মাফ করণের যোগ্য নাহি হে, অর্থাৎ যাকে আমরা মাফ করতে পারবো না বা যাকে আমরা ক্ষমা করতে পারবো না তাকে কি বলবো, তো তাকে বলবো হচ্ছে অক্ষম্য, অর্থাৎ যাকে ক্ষমা করার যোগ্য নয়। অর্থাৎ দেখো অপশন নম্বর সিতে রয়েছে অক্ষম্য, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হবে। তো এক কথায় মনে রাখবে অক্ষম্য মানে হচ্ছে যে ক্ষমা করা যায় না যাকে, বা যে ক্ষমার যোগ্য নয় তাকে আমরা কি বলবো, অক্ষম্য। নেক্সট দেখো প্যারাগ্রাফ রয়েছে। তো ছোট প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যান্সারগুলো করতে একটু অসুবিধা হয়, কেননা এর ব্যাখ্যাটা কিন্তু আমরা পেতে পারি না। তো এই জন্য আমাদের কিন্তু অপশনগুলো রিলেটেড করে পড়তে হয় যাতে আমরা অ্যান্সারগুলো করতে পারি। বড় প্যারাগ্রাফগুলো দেখলে তোমরা কিন্তু দেখবে যে ওর মধ্যে কিন্তু বেশিরভাগ অ্যান্সার কিন্তু লুকিয়ে থাকে। তো এখানে কি বলছে দেখো, বলছে फैसलों का डैश अच्छा हो, यो प्रयास फैसला की डैश के चयन के निर्भर करता है। तो देखो এখানে বলছে फैसला की डैश अच्छे हो। তো এখানে বলছে অপশনগুলো দেখো, পরিবর্তন अच्छे हो, গুণগান अच्छे हो, कीमत अच्छे हो, উৎপাদন अच्छे हो। তো ফসল মানে কি, ফসল মানে তোমরা জানো যে কৃষিজ জিনিস। তো ফসল কা ড্যাশ अच्छे हो, তো অবশ্যই কি ফসলের সঙ্গে উৎপাদনটা কিন্তু এখানে রিলেটেড হচ্ছে, তাহলে অ্যান্সার করবে ফসলের উৎপাদন সেটা কিন্তু ভালো হয়, ফসলের সাথে উৎপাদন কিন্তু সঠিক উত্তর হচ্ছে। নেক্সট দেখো দ্বিতীয় নম্বর বিকল্প কি বলছে, বলছে ও প্রয়াস ফসল কি ড্যাশ কে চয়ন পর নির্ভর করতা হ্যায়। তো দেখো তো বলছে এটা কি ফসলের কিসের ওপর নির্ভর করে, উৎপাদনটা। তো অবশ্যই এটার কৃষ্ম, অর্থাৎ যেটাকে আমরা কি বলে থাকি কৃষ্মের মধ্যে অন্তর্গত তোমাদের হচ্ছে এক কথায় উন্নত বীজ, উন্নত সার এবং কি উন্নত পরিচর্যা। তো এইটাকে আমরা কি বলে থাকি কৃষ্ম। তো অপশন সিতে দেখো রয়েছে কৃষ্ম, তো এটি কিন্তু সঠিক উত্তর হবে। তো এটা কি হয়, এই ফসলের যে কৃষ্ম এর উপর নির্ভর করে। নেক্সট বিকল্প দেখব। नेक्स्ट की बोलছে देखो, किसानों को अच्छी डैश वाले विशेष बीज उपलब्ध होने चाहिए। तो अवश्य কি হবে, किसान की আসলে अच्छी डैश वाले बीज। तो এখানে দেখো অপশনগুলো দেখো, গুণবত্তা, মহত্বপূর্ণ, বিশেষীকরণ, সুধার।
তো অবশ্যই গুণবত্তা বা গুরুত্বপূর্ণ যেটা আছে ভালো বীজ কিন্তু হতে হবে, অর্থাৎ বীজটার মধ্যে উন্নত প্রজাতি কিন্তু হতে হবে। তো উন্নত প্রজাতির বীজ হলে তবেই কি আমরা সেটার ভালো ফসল বা উপলব্ধ হতে পারবো। তো সেটাই কিন্তু বলা হচ্ছে। নেক্সট বিকল্প দেখবা। नेक्स्ट देखो बच्चे उपलब्ध होने चाहिए डैश बीज उसी किस्म की होने चाहिए जो डैश परिस्थितियों में अंकुरित हो सके। तो एखाने देखो कि बोलছে बच्चे उपलब्ध होने चाहिए अर्थात बीज उसे किस्मों के होने चाहिए। तो एखाने देखो अर्थात किन्तु ऑप्शने रयेछे, तो एटी किन्तु सठिक उत्तर होबे। नेक्स्ट कि बोलছে क्वेश्चन नम्बर 20 लास्ट विकल्प रयेछे अर्थात बीज की किस्मों के होने चाहिए जो डैश परिस्थितियों में अंकुरित होते सकते। तो एखाने परिस्थिति बोलছে, तो परिस्थिति प्रति वर्ष शताब्दी, तो शताब्दीर प्रति किन्तु अंकुरित है ना, आमरा बछरके बा 2 बछरेर मध्य किन्तु एगुलोके स्टोर करते पारी, एर बेशी किन्तु आमरा स्टोर करते पारी ना। तो वार्षिक, तो ये देखो ऑप्शन नम्बर डी এটা কিন্তু সঠিক উত্তর হবে অনুকূল। তো অনুকূল যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে কিন্তু এটাকে অঙ্কুরিত হতে পারে, তো এরকম বীজ কিন্তু হবে। তো সম্পূর্ণ বিষয়টা একটা ফসলের উপর নির্ভর করে কিন্তু তৈরি হয়েছে। তো এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ সেট। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুর মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।